পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মোদিরা এবার ক্ষমতায় আসছে না, নিশ্চিন্ত থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে, মোদি যাক দেশ থাকুক। হুগলির জনসভা থেকে এমন ভাবে তীব্র আক্রমণ করেছে বিজেপিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে লোকসভা নির্বাচন, তৃতীয় দফার পর চতুর্থ দফার নির্বাচন প্রায় একেবারে দোরগোড়ায়। আর এই সময় হুগলির সপ্তগ্রাম থেকে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখান থেকেই তিনি আবারও কেন্দ্র সরকারকে কটাক্ষ করে কিন্তু মিথ্যেবাদীও বলেছেন। এছাড়াও বলেছেন, রেশনের প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করে বলেছেন যে ওরা গ্যাস বেলুনের থেকেও বেশি গ্যাস দিচ্ছে। কি বলেছেন তিনি, শুনবো। ভোটের দিনেও ভোটটা ওর উল্টে দিতে হয়, জোড়া ফুলে ভোট দিতে হয়। বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায়। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? সব পেয়েছেন? তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলে 1000 টাকা গ্যাসের দাম, আরও 200 টাকা আরও বাড়িয়েছিল। ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে, যদিও এবার ওরা আসছে না, মোদিরা এবার ক্ষমতায় আসছে না, নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে, মোদি যাক দেশ থাক, বিজেপি যাক দেশ থাক, বিজেপি যাক মানুষ থাক। এটা হলো মিথ্যে কথা 2। মিথ্যে কথা 3 কি? বলছে আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি। ওরে মিথ্যেবাদী নম্বর 3। গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস। কিরকম? আমরা 9 কোটি লোককে রেশনে চাল দিই বিনা পয়সায়। আমরা বলেছিলাম দেব, আমরা দিয়ে যাচ্ছি এবং দেব। কি বলল? ঠিক আছে, তোমরা 9000 কোটি টাকা দাও, আমরা রাজ্যের ভাগ থেকে 7000 কোটি টাকা দেব। মোট লাগে 16000 কোটি টাকা। এবার 16000 কোটি টাকার মধ্যে মজা শুনবেন। আমরা আমাদের এই গত 2 বছরের, মানে 21 সালে আমাদের নতুন সরকার আসার পর, কোভিডের পর, আমরা এই 2 বছরে 9000, 18000 কোটি টাকা দিলাম। আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল 14000, 12000 কোটি টাকা দিলই না। তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, মোদি নয়। মোদি মিথ্যে কথা বলছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।